ঈদযাত্রার চাপ বাড়তে দেশের সড়কগুলো রূপ নিয়েছে মৃত্যুকূপে। মাত্র ৩ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন সড়কে ঝরে গেল ৪৬টি তাজা প্রাণ। এর মধ্যেই একদিনে প্রাণ হারিয়েছেন ২১ জন। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়ার খোকসায় একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে যশোর খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ কেড়ে নিয়েছে এক শিশুসহ ৪ জনের প্রাণ। দিনাজপুরের রানীগঞ্জে বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৩ মোটরসাইকেল আরোহী বন্ধু। মৃত্যুর এই মিছিল ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক দুর্ঘটনায় ২ জন এবং চট্টগ্রামে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক, জয়পুরহাটে ট্রাক চাপায় ব্র্যাক কর্মী, মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা পথচারী এবং গাজীপুর, ফরিদপুর ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। পরদিন রোববারেও টাঙ্গাইলের বাসাইলে আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৩ বন্ধুর। গোপালগঞ্জে পৃথক ৩টি দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন। ফরিদপুরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত। সব মিলিয়ে ৩ দিনে লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬-এ। চালকদের বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচল প্রতিবারই ঘুরে ফিরে আসে এই কারণগুলো। চালকদের অসচেতনতা, ত্রুটিপূর্ণ যান ও বেপরোয়া গতি বারবার সড়কে প্রাণ ঝরাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।